ভাই, তানভীর ভাইকে নিয়ে এই যে ট্রফিটা নিলেন, মানে এইটার পেছনের গল্পটা একটু জানতে চাই। না দেখুন না, আমি তো একা ক্যাপ্টেন ছিলাম না পুরো টুর্নামেন্টে। যদি দেখেন আপনি, আমি ৩টা ম্যাচ খেলিনি, সেই ৩টা ম্যাচে তানভীর ভাই ক্যাপ্টেনশিপ করেছে। তো আমার মনে হয় যে জাস্ট যেহেতু তিনিও মানে এটার এই মানে ট্রফিটা যে জিতলাম এটার অন্যতম বড় দাবিদার, এবং তার ক্রেডিট অনেক বেশি। তিনি ইভেন আমিও যখন ছিলাম তখনও তিনি সবসময় স্লিপে ফিল্ডিং করতেন, আমার পাশেই দাঁড়াতেন। তো তার থেকে অনেক হেল্প নেওয়া হয়েছে, অনেক সাজেশন নেওয়া হয়েছে। তো আমার মনে হচ্ছে যে দুইজনেরই যাওয়া উচিত। টি-20 জিতলেন, টেস্টেও জিতলেন, 4 দিনেরটা বেশি স্পেশাল নাকি টি-20টা? ট্রফি অ্যাকচুয়ালি সবগুলো ইম্পর্ট্যান্ট এবং সবগুলোই মানে আমি বলবো যে স্পেশাল, বাট আসলে কম্পেয়ার করাটা কঠিন আমার জন্য অনেস্টলি। তারপর মানে যদি লাস্ট 3-4 বছরের কথা ভাবি, 2বার চ্যাম্পিয়ন হলো রংপুর বিভাগ, এবং এমন না যে সবসময় সিনিয়র প্লেয়ারদের নিয়েই চ্যাম্পিয়ন হয়েছে, অনেক জুনিয়র প্লেয়ার ছিল, অনেককে প্রথমবার দেখা হয়েছে, এবারও এরকম ছিল। তো সব মিলে চ্যালেঞ্জটা কেমন থাকে এবং টিমের পরিবেশটা আসলে কেমন থাকে সবসময়? আমি রংপুর ডিভিশন টিমের মানে টিম নিয়ে সব থেকে বেশি যে প্রাউডের জায়গাটা আমার বলতে পারেন, এবং আমি শিওর আমাদের টিমের প্রত্যেকটা মেম্বার সেম কথাটাই বলবে বা তারাও এই একমত হবেন যে আমাদের টিমের মানে মেইন, আপনি যদি বলেন স্ট্রেংথ কী, তো আমি বলবো যে আমাদের ড্রেসিং রুমের পরিবেশ অনেক ভালো, অনেক 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 ভালো। তো সবাই টিমটাকে একদম নিজের মনে করে, এবং অ্যাজ এ ফ্যামিলি হিসেবে আমরা সবাইকে ট্রিট করার চেষ্টা করি। জানি না কতটুকু পারি বা না পারি, বাট আমরা চেষ্টা করি যে সবাইকে সেম প্রায়োরিটিটা দেওয়ার, এবং সবাই যাতে ওই রেসপন্সিবিলিটিটা নিজে নিতে পারে। এখানে কোনো মানে সিনিয়র জুনিয়র কথাটা নিয়ে আমার অনেক এই টার্মসটা নিয়ে আমার প্রবলেম আছে। আমি বলবো যে ইয়াং এবং এক্সপিরিয়েন্স প্লেয়ার, তো ইয়াং এবং এক্সপিরিয়েন্স প্লেয়ার যারা আছে প্রত্যেকেরই আমার মনে হয় যে সবাই নিজের রেসপন্সিবিলিটিটা বুঝে, এবং যেই ছেলেটা নতুন খেলতেছে, ধরেন প্রথম ম্যাচ বা সেকেন্ড ম্যাচ খেলছে, সেও যে টিমের জন্য ইম্পর্টেন্ট এবং তারও যে কিছু রেসপন্সিবিলিটি আছে, তো তাকেও সেটা ফিল করানোর চেষ্টা করানো হয় টিম থেকে। চ্যাম্পিয়ন তো আমি আপনাকে অনেকবারই হতে দেখেছি, কিন্তু এবার একটু মনে হলো আপনি বেশি আনন্দিত, আপনি নিজে খুব মানে এনজয় করেছেন প্রত্যেকটা সময় এই ট্রফিটা পাওয়ার পরের, মানে একটু স্পেশাল কি এবারেরটা বা কোনো কাহিনী? না স্পেশাল আমি আমার কাছে মনে হয় যে সবগুলো ট্রফি আমার কাছে খুব স্পেশাল, বাট এবারের ট্রফির যে সেরেমনিটা হলো এটা একটু ডিফারেন্ট আমি বলবো। কারণ আমরা গতকালকে ম্যাচ খেলেছি, আজকে কোনো কিছু ছিল না। গতকালকে আমরা ম্যাচ জিতলাম, এবং আজকে বিকাল পর্যন্ত আমরা সকাল থেকে ঘুম থেকে উঠেই সবাই সবার মোবাইলে স্কোর ফলো করছি যে বরিশাল এবং সিলেটের খেলায় কী হচ্ছে। তো মানে মনে হচ্ছে যে আমরা চ্যাম্পিয়ন হওয়ার মতোই একটা অবস্থা ছিল, কারণ বুঝতে পারছিলাম যে সিলেটের জন্য অনেক কঠিন ম্যাচটা জেতা। তো মানে প্রত্যেকবার হয় কি যে আপনার চ্যাম্পিয়ন হওয়ার পর আমরা কি করব না করব আসলে এত কিছু প্ল্যানিং করা হয় না, বাট আজকে যেহেতু মানে এই ম্যাচটা যেহেতু গতকালকে আমরা জিতে গিয়েছিলাম, তো সবার মধ্যেই কথা হচ্ছিল যে আমরা যদি চ্যাম্পিয়ন হতে পারি তাহলে আমরা এটা করব ওটা করব। তো আমি বলবো যে আয়োজনটা একটু বড় ছিল, বাট ওরকম কোনো কিছু না, আমার কাছে মনে হয় যে সব কিছুই সেম ছিল বাকি। যদি একক পারফরমেন্সের কথা বলি, আলাদা করে আসলে কারোর নাম এখানে বলার সুযোগ নেই। রংপুর বিভাগে কম বেশি সবাই কোনো না কোনো ম্যাচে পারফর্ম করেছে, মানে এমন না যে একজন 500-550 রান করে ফেলেছে, এমনও না, আবার এমনও না যে কেউ প্রত্যেক ম্যাচে 5 উইকেট পেয়েছে। বাট তারপরও এই যে সবার যেই যখন যাকে প্রয়োজন ছিল সবাই যেভাবে পারফর্ম করেছে, নিজের ইয়াটা কাজে লাগিয়েছে, এই জিনিসটাই রংপুরকে আলাদা করে কিনা, এই যে দলীয় ব্যাপারটা? ডেফিনেটলি আপনি অন্যান্য ডিভিশনের অনেক প্লেয়ারকে জিজ্ঞাসা করবেন, আহ, তারাও মাঝে মধ্যে বলে যে রংপুর টিমে কেউই নেই আসলে, বা চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম না। কিন্তু তারপর আমরা আল্লাহর রহমতে ভালো রেজাল্ট করি। প্রত্যেকবার চ্যাম্পিয়ন হতে সম্ভব না, বাট আমরা কনসিস্টেন্সিটা মেনটেন করার চেষ্টা করি, এবং আমার মনে হয় যে আমরা ওই জায়গাটাতে আলহামদুলিল্লাহ ভালো সফল এখন পর্যন্ত। তো আপনি যেটা বললেন যে একক পারফরমেন্সে হয়তো বা একটা ব্যক্তিগত মাইলস্টোন অ্যাচিভ হয়, বাট যদি টিম পুরো টুর্নামেন্ট জুড়ে ভালো করতে হয় তাহলে আমার মনে হয় যে মানে মোস্ট অফ দ্য প্লেয়ারের কন্ট্রিবিউশনটা ইম্পর্টেন্ট, এবং আমার মনে হয় যে এই জায়গাটায় আমরা আলহামদুলিল্লাহ ভালোভাবে ক্লিক করছি সবসময়। আমার শেষ 2 প্রশ্ন, ক্যাপ্টেন হিসাবে দিনে দিনে আপনার নিজের প্রতি চ্যালেঞ্জটা বাড়ছে কিনা, মানে যেভাবে জিতছেন মাশাল্লাহ? চ্যালেঞ্জ আমি বলবো না, কারণ আসলে
ক্যাপ্টেন্সি বিষয়টা এটা তো আমার হাতে নেই যে আমি চাইলাম আর আমি ক্যাপ্টেন্সি করব। আমাকে দেয়া হচ্ছে দায়িত্ব, আলহামদুলিল্লাহ চেষ্টা করছি যে ভালোভাবে পালন করার এবং যেটা নিজের রেসপন্সিবিলিটি আছে সেটা ফুলফিল করার। আর মোস্ট ইম্পর্ট্যান্ট আমি যেটা মনে করি যে আহ, আমি সবসময় যেই টিমেই থাকি, যে মানে যেই কোনো টিম আমার কাছে থাকুক বা আমি চেষ্টা করি জেতার। কে থাকলে ভালো হতো বা কে নাই এগুলো নিয়ে আসলে খুব কম চিন্তা করি, সবসময় কম চিন্তা করি। যা আছে আমার হাতে তা নিয়েই চেষ্টা করি জেতার। তো এবং যতদিন ইনশাল্লাহ খেলবো সবসময় চেষ্টা থাকবে এই জেতাটার, এবং এই জেতাটাকেই সব থেকে বেশি এনজয় করি আমি। একদম শেষ প্রশ্ন, আমি বলেছি যে আমাকে নিয়ে করব। আহ, আপনি তো আমাকে বেশ লম্বা সময় ধরে দেখেন, তো ওই জায়গা থেকে আমার প্রতি কোনো মেসেজ বা আমাকে নিয়ে যদি কিছু বলতেন। না, মেসেজ হলো আপনি, আমার মনে হয় যে আম, ঢাকার বাইরে যে কয়েকজন সাংবাদিক বেশি কাজ করে আমার মনে হয় আপনি তাদের মধ্যে অন্যতম। তো আমি বলবো যে, এবং এই জিনিসটা আপনি ক্যারি করেন যাতে সবসময় মানে শুধু ঢাকাতেই না, ঢাকার বাইরে যেই খেলাগুলো হয় ইভেন শুধু ফার্স্ট ক্লাস বা এই মানের টুর্নামেন্টগুলো না, ইভেন যদি সম্ভব হয় ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, ঢাকা ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, এই খেলাগুলো যদি সম্ভব হয় এগুলোতেও যাওয়ার চেষ্টা করবেন। থ্যাংক ভালো ইউ। থাকবেন ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।